অবশ্যই এটা তো হয়ই। দল করার কারণে আমরা নিজেরাই ভুক্তভোগী। মাঝখানে তো অনেক বছর আমার কাজও ছিল না, যেহেতু আমি বিএনপি করি। আমি কোনো সময় আওয়ামী লীগের সময় আমি কোনো অনুষ্ঠানে আমি যাইনি। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড আমি যাইনি। আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি যাইনি। কেন যাইনি? সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্ডটা এসেছিল হাসিনা সরকারের পক্ষ থেকে। এই জন্য আমি কোনো দিনও যাইনি, আর যাবও না। আর এখন তো যাওয়ার প্রশ্নই আসে না। তো এই জন্য বলবো যে আমরা অনেক নির্যাতিত হয়েছি। আমার ছেলের নামে কেস দিয়েছে। আমার ছেলে ছিল জার্মান, ও 9 সালে গেছে জার্মানে। ও যেদিন পরীক্ষা দিচ্ছিল 13 সালে জ্বালাও পোড়া মামলায় আমার ছেলের নামে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে ও ওখানে, তখন ওর নামে কেস দিয়েছে। আমার বাড়িটা পুলিশ ফাঁড়ি করতে চেয়েছিল। আমার ছোট ছেলে জার্মানে ছিল। ও আসার পরে বলে আপনার বড় ছেলে শান্তু আসছে। আমি বলছি আমার বড় ছেলে ছোট ছেলে আমি জন্ম দিছি, আমি চিনি, আপনারা চিনেন? বলে না, তাকে ডাকেন। তার মানে যদি আমার ছেলে ওই সময় বাসায় ছিল না, অন্তু, তখন যদি আমি ডাকতাম ওকে নিশ্চয়ই ধরে নিয়ে যেত, আরেকটা কেস দিত। তার মানে আমার দুটো ছেলে কেসের আসামি হতো। একটা তো বিদেশে পড়ে ছিল তখন, এখন আসছে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমার ছেলে কেসটা উঠে গেছে। পার্টি অফিসে গিয়েছিলাম, সালাউদ্দিন সাহেব উঠিয়ে দিয়েছে একদম নিষ্পত্তি, যে কোর্ট থেকে। তো এইটা কি নির্যাতিত না? এটা কি আমাদের উপর জুলুম হয়নি? আমার ছেলেটা এত বছর পরে এবার আসলো দেশে, মানে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে। তা আমি মা হিসেবে কেমন ছিলাম? আমি তো একটা ঈদ করতে পারিনি। ঈদের দিন সকালে কান্না করতাম যে আমি আমার ছেলেকে রেখে ঈদ করছি। তো এই যে মানুষের হাহাকার, বুকের যে কষ্ট, সবটাই তো পেল। এখন তো তাদের একই অবস্থা, দেশ ছেড়ে পালিয়েছে, আর আমরা দেশে আছি। আর তারেক জিয়া দেশে আসছে।